বিপ্লবী যুব সংহতি আয়োজিত আজকের এই মানববন্ধন সমাবেশের সংগ্রামী সভাপতি বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী, উপস্থিত আছেন যুব সংহতির কেন্দ্রীয় সদস্য সচিব রেজাউল আলম সহ এখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং বিভিন্ন শ্রেণীর সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি শুরুতে আজকের এই মানববন্ধনে এবং সমাবেশে আপনারা ইসরায়েলের গাজা ভূখণ্ডে তাদের যে ঠান্ডা মাথার গণহত্যা, এই ঘটনায় আপনারা আজকে যে অনুষ্ঠান করছেন তার প্রতি আমাদের সংহতি জানাই এবং একাত্মতা জ্ঞাপন করি। বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জেনেছেন গত প্রায় 1.5 বছর ধরে 21 শতাব্দীর সবচেয়ে বড় একটা গণহত্যা সংঘটিত হচ্ছে ফিলিস্তিনের গাজা সহ রাফা অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে। ইসরায়েল জাহানবাদী গোষ্ঠী প্রতিদিন তারা যুদ্ধ অপরাধ সংঘটিত করছে, প্রতিদিন তারা সেখানে ঠান্ডা মাথায় গণহত্যা সংঘটিত করছে। খুবই বিস্ময়কর। আপনারা অতীতে পৃথিবীর মানুষ যেটা লক্ষ্য করেনি, এই গণহত্যা সংঘটিত হচ্ছে, একেবারে লাইভ গণহত্যা সংঘটিত হচ্ছে। কোটি কোটি মানুষ দেখছে কিভাবে বোমারু বিমান, কিভাবে ট্যাঙ্ক, কিভাবে তারা হামলা আক্রমণ করে তারা মসজিদগুলো আক্রমণ করছে, বাচ্চাদের স্কুল কলেজ আক্রমণ করছে, হাসপাতালগুলো আক্রমণ করছে, শিক্ষা প্রতিষ্ঠান তারা আক্রমণ করছে। শরণার্থী শিবির যেটা জাতিসংঘের নিয়ন্ত্রণে, যেটা যে কোনো যুদ্ধ তৎপরতার বাইরে থাকার কথা, সেখানে পর্যন্ত তারা হামলা আক্রমণ করছে। এ পর্যন্ত 200-র উপরে কেবল সাংবাদিক গত 1.5 বছরে ইসরায়েলি এই হামলা আক্রমণের শিকার হয়েছে। তারা প্রাণ হারিয়েছেন। উদ্ধারকর্মী, স্বেচ্ছাসেবক তারা প্রাণ হারিয়েছেন। কবি, লেখক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী তারা প্রাণ হারিয়েছেন। মুসল্লিরা যখন মসজিদে নামাজ পড়ছেন তখন নামাজ তারা শেষ করতে পারেননি, তার আগেই সেখানে বোমা পড়েছে। মসজিদে তারা লুটিয়ে পড়েছেন। মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে মাঝখান থেকে আযান থেমে গেছে, তার আগেই সেখানে বোমা পড়েছে। মসজিদে রক্তে সেখানে ভিজে গেছে। ইসরায়েল টার্গেট করেছে ফিলিস্তিনের বাচ্চাদেরকে, শিশুদেরকে। ইসরায়েলি একটা বাচ্চা তাদের কাছে হলো মারণাস্ত্রের মতন। তারা ৭৬ বছর ধরে ইসরায়েল, আপনারা জানেন, তারা গোটা ফিলিস্তিনে একটা অবরুদ্ধ অবস্থা তৈরি করেছে। গোটা ৭৬ বছর ধরে একটা দখলদারিত্ব কায়েম করবার জন্য ইসরায়েলি যুদ্ধবাজরা তারা সেখানে তৎপর রয়েছে। এবং ফিলিস্তিনে আজকে যে শিশুটা জন্ম নেয়, সেই শিশু একটা প্রতিরোধ যোদ্ধা হিসেবে সে বেড়ে ওঠে, সে জন্ম নেয়, সে এক একজন মুক্তিযোদ্ধা হিসেবে, স্বাধীনতা সংগ্রামী হিসেবে জন্ম নেয়। এই কারণের জন্য শিশুদেরকে তারা প্রথম টার্গেট করেছে। মায়ের গর্ভে থাকা বাচ্চারা নিহত হচ্ছেন, মায়েরা নিহত হচ্ছেন। এরপরে তারা নারীদেরকে টার্গেট করেছে। আর পুরুষদের তো কোনো কথাই নাই। 1.5 লক্ষের উপরে এ পর্যন্ত সেখানে শিশু, নারী, পুরুষ নিহত হয়েছেন। 1 লক্ষ তারা সঙ্গ করেছে, আহত করেছে। ইসরায়েলি উচ্ছ্বাস দেখাতে পারছে কেন? দেখাতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদের কারণে। ইসরায়েল এই গণহত্যা চালাতে পারছে মার্কিন সাম্রাজ্যবাদের তাদের যে আগ্রাসী তৎপরতা। তারা মধ্যপ্রাচ্যে তাদের প্রধান দিকটি ইসরায়েলকে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে তারা গড়ে তুলেছে। মার্কিনীদের অর্থনৈতিক, সামরিক এবং তাদের রাজনৈতিক সমর্থনের জন্য, তাদের মদতের কারণের জন্য গোটা বিশ্ববাসীর মতামত উপেক্ষা করে গত 1.5 বছরে তারা একটা আগ্রাসন, দখলদারিত্ব তারা কায়েম করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট কত বড় দম্ভ, সে ঘোষণা দিয়েছে গাজাকে মুক্ত করে সেখানে আন্তর্জাতিক একটা আবাসন সে তৈরি করবে, একটা আবাসন প্রকল্প তৈরি করবে। কত বড় নিষ্ঠুর, অমানবিক। এবং এটা ইসরায়েল কেবলমাত্র একটা মুসলমান জনগোষ্ঠীকে তারা নিধন করছে না, তারা গোটা একটা জাতিকে
গোটা একটা জনগোষ্ঠীকে নির্মূল করার, ক্লিনজিং করার পরিকল্পনার অংশ হিসাবে তারা ধারাবাহিকভাবে হামলা, আক্রমণ এবং এই হত্যাযজ্ঞ তারা সেখানে অব্যাহত রেখেছে। ওদের চোরের সাক্ষী গাছ কাটা বলে ইসরায়েলের প্রধান, আজকে তাদের সহযোগী কেবল মার্কিন যুক্তরাষ্ট্র। এই গণহত্যার জন্য আমি অভিযুক্ত করি তার আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে। এদের ওখানে সরকার পরিবর্তন হয়, রাষ্ট্রপতি পরিবর্তন হয়, কিন্তু আজকে ইসরায়েলকে মার্কিন যে মদত, তার কোনো পরিবর্তন হয় না। মার্কিন যে ইহুদি চক্র, মার্কিন রাজনীতির অর্থনীতি অনেকখানি মার্কিন ইহুদিরা তারা নিয়ন্ত্রণ করে। সে কারণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, রাষ্ট্রপতি পরিবর্তন হলেও আজকে ইসরায়েলের জায়নবাদী এই যে যুদ্ধবাদ চক্র, তাদেরকে সমর্থন দানের ক্ষেত্রে তাদের নীতির কোনো পরিবর্তন হয় না। আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করি এরাই আবার মানবাধিকারের কথা বলে। প্রতিনিয়ত ইসরায়েল যেভাবে হত্যাকাণ্ড করছে, নারী